কিছু বুইফোর দল মাঠে নেমেছে, যে দলের সদস্য নাই, সভাপতি, সেক্রেটারি আর দারোয়ান। এইরকম ছোট্ট বুইফোর সংগঠন সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করে। তাহলে খুঁটির জোরটা কোথায়? খুঁটির জোর হচ্ছে স্টেট ডিপার্টমেন্টে। একটি মোরল রাষ্ট্র যারা সাম্রাজ্যবাদী, তারা এখন রোল প্লে করছে বাংলাদেশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করতে এবং তাদের পশ্চিমাদের স্বার্থগুলো রক্ষা করার কাজে তারা ব্যস্ত। সেই জন্য তাদের এই প্ল্যান তারা বাস্তবায়ন করেছে। বর্তমান সরকার হচ্ছে তাদেরই তৈরি, তাদের এই প্ল্যান। যদি পশ্চিমারা তাদের স্বার্থ হাসিলে ব্যর্থ হয়, আমি দেখতে পাচ্ছি চলে যাবে বি প্ল্যানে। তারপর তারা তাদের স্বার্থ হাসিল করার জন্য সি প্ল্যান, সিভিল ওয়ারের দিকে চলে যাবে। যদি ইসলামিস্ট, রাইটিস্ট, দেশপ্রেমিক সকল ঘরানার পলিটিক্যাল, নন পলিটিক্যাল পার্টি এক মঞ্চে এসে দেশের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ হতে না পারে, আমি নিশ্চিত বলতে পারি বাংলাদেশের স্বাধীনতা অচিরেই বিপন্ন হতে পারে। এ সরকার এখন ক্ষমতায় বসেছে, প্রায় 10 মাসে একটি সংস্কারও তারা করতে পারেনি। আপনারা দেখেছেন 70,000 কোটি টাকার উপরে রাজস্ব ঘাটতি। যোগাযোগ মন্ত্রী যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে পারে নাই। বাণিজ্য মন্ত্রী দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করতে পারে নাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা ঠিক করতে পারে নাই। প্রকৃতপক্ষে করিডোর, সেন্ট মার্টিন, পার্বত্য চট্টগ্রাম ইস্যু এবং ডিপি ওয়ার্ল্ডকে যে চট্টগ্রাম পোর্ট দেওয়া হচ্ছে তা একই সূত্রে গাঁথা। সেটা হচ্ছে সাম্রাজ্যবাদীদের স্বার্থ রক্ষা করা। আপনারা দেখেছেন কুকি চীনের 20,000 পোশাক প্রশাসন জব্দ করেছে। আমাদের দৃষ্টিতে 45,000 আরাকান আর্মিতে 45,000 সৈন্য আছে। এখন করিডোরের নাম পরিবর্তন করে বলা হচ্ছে পাথওয়ে। আমরা যেভাবেই করিডোরের কথা বলি বা একটা চ্যানেলের কথা বলি, এটা টেকসই কোনো সমাধান নয়। রোহিঙ্গাদের আপাতত সমাধান হবে যদি জাতিসংঘের অনুমোদনে বাংলাদেশ আর্মি বার্মাতে একটি বাফার জোন তৈরি করে দেয়, নতুবা উগ্র বৌদ্ধ জাতীয়তাবাদে বিশ্বাসী আরাকান আর্মির দ্বারা দেশ যদি স্বাধীন হয় আরাকান, সেখানে কখনোই আমাদের রোহিঙ্গা মুসলমানরা নিরাপদ থাকতে পারেন না। চট্টগ্রাম পোর্টকে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে। এখন এখানে পোর্ট যদি পরিচালনার দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হয়, তারাই নাশকতা করে বলবে আমাদের লোকজনের নিরাপত্তার জন্য আমাদের দেশ থেকে সিকিউরিটি ফোর্স আসবে। তখন চুক্তি রক্ষা করতে যে বাংলাদেশ সরকারের কিছুই করার থাকবে না। আপনারা জানেন পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একটি খ্রিস্টান স্টেট করার চক্রান্ত চলছে। কুকি চীন যে কাজটি করে আসছে বহু আগ থেকে, তারা বনি ইসরায়েলের একটি হারানো গোষ্ঠীর বংশধর। আর বহু আগ থেকে 2007 সালেই জাতিসংঘ তাদেরকে উপজাতি নয় আদিবাসী বলতে চেয়েছে। বোঝা যাচ্ছে সব কাজগুলো করার দায়িত্ব ঠিকাদারি কি ইউনূস সাহেবের সরকার নিল কিনা প্রশ্ন আবার। নতুবা নিরাপত্তা উপদেষ্টা বিদেশ থেকে আমদানি করার কি দরকার ছিল? বাংলাদেশে কি নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করার কেউ ছিল না? ডক্টর খলিলকে কেন আমদানি করা হলো? আমরা কি পারতাম না? বর্তমান সরকার তো ইচ্ছে করলেই পারত। বাংলাদেশের সাবেক কোন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা যিনি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, দেশপ্রেমিক, যার মধ্যে ভারতের দালালিও নাই, মার্কিন দালালিও নাই, এরকম সাবেক কোনো কর্মকর্তাকে যদি নিরাপত্তা উপদেষ্টা দেওয়া হতো, তাহলে বর্তমান সরকারের সাথে সেনাবাহিনীর দূরত্ব বাড়তো না আমি মনে করি। তাহলে সরকারের সাথে যে দূরত্ব সৃষ্টি করেছে সরকার, এটাও পরিকল্পিত। কিছু বুইফোর দল মাঠে নেমেছে, যে দলের সদস্য নাই, সভাপতি, সেক্রেটারি আর দারোয়ান। এইরকম ছোট্ট বুইফোর সংগঠন সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করে। তাহলে খুঁটির জোরটা কোথায়? খুঁটির জোর হচ্ছে স্টেট ডিপার্টমেন্টে। নতুবা সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করার দুঃসাহস সেই কথিত ব্যারিস্টার কোথায় পেয়েছে? খুঁটির জোরটা তো স্টেট ডিপার্টমেন্টে। আমরা স্পষ্ট সেনাবাহিনীকে বলছি, ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় যদি আপনারা অতন্দ্র প্রহরীর ভূমিকায় মাঠে নামেন, কোটি কোটি মুসলমান আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একাত্মতা ঘোষণা। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে কোনো বাধা দেওয়া যাবে না। বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ সমুন্নত রাখার ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে না। মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে কথা বললে ট্যাগিং করা হয়, এটা ফেসিবাদের দোষর, এটা ভারতের রয়ের এজেন্ট। কি নির্লজ্জ! আমাদের চরিত্রের কতটা অবনতি ঘটেছে। যাকে তাকে আপনি ভারতের এজেন্ট বানিয়ে দিচ্ছেন। 5ই আগস্ট যদি সেনাবাহিনী ছাত্র জনতার আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা না করত, অভ্যুত্থান সম্ভব হতো না। এখন পর্যন্ত যদি সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতা না থাকতো, সরকারের পক্ষে টিকে থাকাও সম্ভব হতো না। রাজনৈতিক দলগুলো ব্যর্থতার পরিচয় দিচ্ছে। সেনাবাহিনীও যদি
প্রশ্নবিদ্ধ হয়ে যায়, বাংলাদেশ একটা প্যারালাইজড স্টেট হয়ে যাবে। তখনই সাম্রাজ্যবাদীরা বাংলাদেশে আসার সুযোগ পাবে আর তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে পারবে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।